জয় জগন্নাথ। আজকে আমরা যাচ্ছি পুরী। এই যে আমাদের সব পুরী যাওয়ার সদস্যরা দুজন। তো আমাদের ট্রেন আছে শালিমার থেকে। আর একজন সদস্য ওই যে সামনে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে, ওই যে হাত নাড়ছে। আমাদের ট্রেন আছে 8:35-এ। তো আমরা পৌঁছে গেছি এখন স্টেশনে। এখন আমরা যাচ্ছি ট্রেনে। এখন অনেক টাইম বাকি, এখন বাজে সবে 7:10। ট্রেন দিলে, ট্রেন ছাড়লে তারপরে বাকি সব জিনিস দেখা যায়। এই যে দুজন যাচ্ছে, আমরা এসকেলেটার দিয়ে যাচ্ছি। শালিমার স্টেশনের এসকেলেটার, এটা খুব সুন্দর। এখানে এসকেলেটারটা পা আটকানোর কোনো ব্যাপার নেই, সোজা নেমে যাচ্ছে। তো এই যে আমরা দুজন যাচ্ছি এখন। আমরা জল নিতে এসেছিলাম, রেলের জল আমরা নিলাম এখান থেকে, ওয়াটার বেন্ডিং মেশিনগুলো থেকে জল নিলাম। যাচ্ছি এখন ট্রেনে, ওদেরকে সবাইকে ট্রেনে তুলে দিয়েছি। আমরা দুজন যাচ্ছি এখন। ট্রেন প্রায় ছাড়ার টাইম হয়ে গেছে, 8:20 বাজে। মোটামুটি 8:35-এ ট্রেন ছাড়বে। এই যে আমাদের হাওড়া, শালিমার পুরী সুপারফাস্ট। আমাদের B4 কামরা। তো আমরা এখান থেকে যাচ্ছি। আমাদের সিটগুলো সব পেছন দিকে, আমরা ফ্রন্ট গেট থেকেই উঠে যাচ্ছি। প্রায় টাইমিং হয়েই গেছে। তো চলো, যেতে যেতে রাস্তায় অনেক কিছুই হবে, সেগুলো সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখতে থাকো কীরকমভাবে কি আমাদের এই ট্যুরটা হচ্ছে, সেগুলো সবই জানাবো। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। রাতের খাবার সব বাড়ি থেকে আনা হয়েছিল, শেষ। একজন খাবার খেয়ে হাত না ধুয়ে বসে আছে, আর একজন আগেই গ্যারেজ হয়ে গেছে। এই যে এখানে উঠে পড়েছে খেয়ে দিয়ে, এখানে বসে আছে, এখন ঝিমাচ্ছে। এই একজন ওই যে চাদর নিয়ে ঘুমানোর রেডি হচ্ছে, ঘুমানোর জন্য। এসব প্যাক ট্যাক করছে। মোটামুটি ট্রেনের যেটা বরাবরের নিয়ম, সবার মোটামুটি চাদর দিয়ে ঢেকে ফেলেছে সবাই শুয়ে পড়েছে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন খেয়ে দিয়ে ওয়েট করছি যে ওই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিবি। ও সরি, করে ফোরে সরি বলা, এই ব্রিটিশরা যে কি শিখে গেছে। তো এখন বাজে 6:45। আমরা পৌঁছে গেছি পুরীতে। টাইমের 10-15 মিনিট পরেই পৌঁছেছে। তো এখন সবাই আস্তে আস্তে নামছে। আমরা ওয়েট করছি একটু খালি হওয়ার জন্য। আমাদের বাকি প্যাসেঞ্জাররা। জয় জগন্নাথ সবাই। জয় জগন্নাথ। এই যে মা, জয় জগন্নাথ। এই একজনকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দেওয়া হয়েছে। এনার পুরীতে আসার পর নতুন নাম হয়েছে, মানে বলরাম। আর ওই যে সুভদ্রা, এই ঘুরে বেড়াচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে। আর এই যে আমাদের জগন্নাথ। এই যাই না, এ গরুর হবে হয়তো। তো নামি আমরা ট্রেন থেকে নেমে, তারপরে আমরা হোটেলের দিকে যাবো। গিয়ে তারপর বাকি কিরমভাবে কি কোথায় হোটেল নিচ্ছি না নিচ্ছি সবটাই দেখাবো। তো আমরা এই পুরী স্টেশনে বাইরে বেরোচ্ছি। সেই বিখ্যাত পুরীর অ্যানাউন্সমেন্ট, যাত্রীগণ কৃপয়া ধ্যান দো। উড়িয়া ভাষায় এই অ্যানাউন্সমেন্টটা শুনলে বেশ একটা অন্যরকম ইয়ে হয়। কারণ পুরী স্টেশনে আসলে এটা সারাক্ষণই হতে থাকে। আমরা এই স্টেশন থেকে এখন বাইরে বেরোচ্ছি। বাইরে গিয়ে অটো নিতে হবে আমাদের। এত অটোগুলো, মানে বহুদিন পরে আর কি ট্রেনে আসলাম। এখন গেলে বুঝতে পারবো কীরকমভাবে কী অটো নিচ্ছে ওরা। তো আমরা এখানে হোটেল নিয়ে নিয়েছি, সাইরাজ বলে একটা হোটেল, নতুন প্রপার্টি এটা ওই ইস্কন মঠের কাছটাতে। তো আমরা এখানে হোটেলটাতে চেক ইন করেছি, রুম টুম নিয়ে ফ্রেশ, মানে অনেকক্ষণই এসছি আমরা, ফ্রেশ ট্রেশ হচ্ছে এখন সবাই। এরপরে আমরা মন্দিরে যাব। তো ওই দেখা আমাদের এখন রুমের অবস্থা, এই যে সব সেলফি নেওয়া হচ্ছে এখন। এখানে বসে সেলফি নিচ্ছে। একজন ওখানে শুয়েই পড়েছে, আর একজন বাথরুমে আছে, স্নান করতে গেছে। এই যে এটা আমাদের হোটেলের রুম। এখানে একটা মিরার আছে, একটা ওয়ার্ড্রপ মতো আছে, এই পাশে একটা জানলা আছে, এটা বেড আছে। এখানে একটা ব্যালকনিও আছে খুব সুন্দর। এখান থেকে ব্যালকনিটা থেকে
মন্দিরটা দেখা যায়। রুম ঠিকঠাকই, আর বাকি আমরা এরপরে এখান থেকে ঠাকুরের মন্দিরে যাব আমরা দর্শনের জন্য। তো তোমাদের দেখাচ্ছি বাকি কিরমভাবে কী হচ্ছে। তো এখানে আমরা চা খেতে এসেছিলাম, চা খেতে এসে একজন সদস্যের সঙ্গে আমাদের দেখা হয়েছে। ওর নাম বলরাম। এখন চিপস খাচ্ছে, আবার আমাদেরকেও চিপসের জন্য বলছে, চিপস খাওয়ার জন্য। ছোট্ট সদস্য হাই করো, হাই টাটা করবো, টাটা করো। টাটা। এইদিকে তাকা, এটা হাত না টাটা। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, সবাই রেডি হয়ে এখান থেকে টোটো ধরেছে। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে মন্দিরে। আর এখানে রাস্তাঘাটগুলো এখন দেখছি অনেকটা চেঞ্জ হয়েছে, আগে খুব ভাঙা ছিল। এখন আমি যাচ্ছি মন্দিরের দিকে, টোটোতে করে যাচ্ছি ভেতর দিয়ে। এই যে আমাদের বাকি প্যাসেঞ্জার, দুপুরের টাইমটায় গেলে আর কি মন্দিরে ভালোভাবে দর্শনটা করা যায়, সেই জন্য আমরা এই টাইমটায় যাচ্ছি। আর পুরোহিতের সঙ্গে কথা হয়েছে, উনি এই টাইমটাই যদি যেতে বলেছে। চলো মন্দিরের ওখানে গিয়ে বাকি দেখা হচ্ছে। তো এই যে আমরা এসে পৌঁছেছি মন্দিরে, এই সেই প্রতীক্ষিত জায়গা। সবাই মোটামুটি জানেই, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখন সেরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছে জিনিসগুলো। এই জায়গাটা পুরো এখানে, এই যে আমাদের সব লোকেরা বসে আছে এখানে, সবাই এখানে। এই যে আমাদের প্রতীক্ষিত মুখগুলো সবাই ওয়েট করছে মন্দিরে ঢোকার জন্য। মন্দিরে ঢুকবো, এরপরে পুজো দেওয়ার জন্য। দর্শন করে কিরমভাবে কী দর্শন হচ্ছে সেটা তোমাদের জানাবো। মন্দিরে তো আর ফোন নিয়ে ঢুকতে পারবো না, তারপর বাইরে বেরিয়ে এসে বাকিটা বলছি তোমাদের। তো আজকে আমাদের ফার্স্ট ডে ছিল পুরীতে। পুজো দিয়ে আসতেই আমাদের মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য তারপরে আর মানে ভিডিও করার মতো সুযোগ হয়নি। তারপরে কিছু কাজও ছিল, কালকে আমরা সাইট সিনে বেরোবো, সেগুলোর গাড়ির ব্যবস্থা করা, সেগুলো করার জন্য আমরা একটু ব্যস্তই ছিলাম। সেইগুলো নিয়ে করে এই জাস্ট আমরা এখন ডিনার করলাম। আজকে আমাদের ডিনার হয়েছে একদম হালকা ফুলকা ধোসার উপর দিয়ে, কারণ আমরা সন্ধেবেলার টাইমে সবাই মহাপ্রসাদটা খেয়েছিলাম। মন্দির থেকে যে মহাপ্রসাদটা এনেছিলাম আমরা, সেটা সবাই খেয়েছিলাম। তো ওই আনন্দবাজার থেকে যেটা পাওয়া যায় আর কি, সেই মহাপ্রসাদটা খাওয়ার পরে আজকে আমাদের এই ডিনারটা হলো ধোসা দিয়ে। তো এখন মোটামুটি সবাই প্যাকিং করে শুয়ে পড়বে আজকের মতো, কারণ আজকে আমাদের অনেক রকম মানে টায়ার্ডনেস সবার মধ্যেই রয়েছে। প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, মন্দিরে ঘোরা হয়েছে, দর্শনও হয়েছে ভালোভাবে। তো কালকে আবার দেখা হবে একটা নতুন স্টার্ট হবে কালকে আমাদের সাইট সিনের প্ল্যান আছে। সকালবেলা থেকেই আমরা স্টার্ট করব। এই যে সব মেম্বাররা খাওয়া দাওয়া করে বসে আছে, একজন ওষুধ খাচ্ছে, একজন ক্রিম মাখছে, একজন ওষুধ হাতে নিয়ে বসে আছে, একজন ওখানে ওষুধ খাবে বলে ভাবছে, আর একজন কাঁধে টাওয়াল নিয়ে ঘুরছে। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। তো চলো দেখা হবে কালকের নতুন একটা এপিসোডে। কালকে আবার কীরমভাবে কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখা হবে। আজকের মতো গুড নাইট।